This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেলঘরিয়ার শুটআউট কাণ্ড যেটা 7 দিন আগে ঘটেছিল সেই কাণ্ডে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত ইন্দাল যাদবকে। গত 8 তারিখ বেলঘরিয়ায় তৃণমূলের শ্রমিক নেতা সহ দুজন গুলিবিদ্ধ হন। ভিকি যাদবের বাইকে চেপে এসে গুলি চালায় এই ইন্দাল যাদব। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, একটা কথা বলো, এই ইন্দালকে ট্র্যাক করলো কিভাবে পুলিশ? দেখো, ইন্দালকে মোবাইল ট্র্যাক করছিল বেশ যেদিন ঘটনা ঘটেছে 8 তারিখ, সেই 8 তারিখেই কিন্তু ইন্দালের নাম পায় পুলিশ, বেলঘরিয়া থানার পুলিশ। এরপরই তাকে মোবাইল ট্র্যাক করে এবং তাকে প্রথমে মোবাইল ট্র্যাকে পাওয়া যায় সে বর্ধমান, তারপরের দিন তাকে বর্ধমানে পায় পুলিশ। বর্ধমানে গিয়ে হাজির হয়, সেখান থেকে সে চলে যায় দুর্গাপুর, তারপরে চলে যায় আসানসোল। এইভাবে তাকে লুকোচুরি পুলিশের সাথে খেলতে থাকে। অবশেষে গতকাল রাতে সে গ্রেপ্তার হয় এবং তাকে আজ ভোরবেলা তাকে নিয়ে আসে বেলঘরিয়া থানা। ব্যাকগ্রাউন্ড কি অনন্ত? দেখো, ইন্দাল এলাকার তৃণমূল কর্মী এবং তৃণমূলের সক্রিয় কর্মী। যেটা মদন মিত্র যিনি বলছেন যে সেদিনকে বলেছিলেন দুদিন আগে যে ইন্দাল তৃণমূলের কর্মী, বিকাশও তৃণমূলের কর্মী। বিকাশ দেখেন হচ্ছে আগরপাড়া টেক্সমেকোর যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন দেখেন এবং কাউন্সিলরের ঘনিষ্ঠ অর্থাৎ নির্মলা রায়ের ঘনিষ্ঠ 29 নম্বর ওয়ার্ডের কামারহাটি পৌরসভার। আবার এও কিন্তু আবার ইন্দালও কিন্তু ইন্দাল ভিকি এরাও তৃণমূলের কর্মী, এরাও কিন্তু থাকে। কিন্তু দুটো গ্রুপই কিন্তু মদন মিত্র সাথে ঘনিষ্ঠ। কিন্তু তার মধ্যে যে লড়াই, এই যে গোষ্ঠী কন্ডল, এই জেরেই বলি না ভাগবাটারা নিয়ে বাহুবলীদের মধ্যেও গোষ্ঠী কন্দল, একদম একদম বাহুবলীদের মধ্যেও সেই গোষ্ঠী কন্ডল চলছে। ভাগের নিয়ে কার এলাকা কার দখলে কতটা থাকবে, কার কাছে কতটা ভাগ থাকবে, যে কথা তিনি বলেছিলেন। পুলিশের উপর রুষ্ট ছিলেন মদন মিত্র। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে নির্মলা রায় কাউন্সিলর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নির্মলাদি, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। নির্মলাদি, আপনি তো আতঙ্কের মধ্যেই ছিলেন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এটা আপনি বলেছিলেন। তারপর আজকে আমরা দেখলাম 7 দিনের মাথায় পুলিশ গ্রেফতার করলো এই ইন্দালকে, এবং আমরা যেটা জানতে পারছি এও তো তৃণমূল করে। কি বলবেন? না না না, এ তৃণমূল করে না। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। ইন্দাল যাদব কোনো পার্টি করে না, আমরা তো খবর পাচ্ছি, এবং মদন মিত্রও তো দাবি করেছিলেন। না না না, একটা ছবি আপনি চেয়ে নিন যে ও পার্টির সঙ্গে যুক্ত কোনো ছবি তো হবে নিশ্চয়ই, কোনো মিছিল মিটিংয়ে ও কোনো পার্টি করে না। হ্যাঁ, মানে দলের সঙ্গে কোনো যোগ নেই বলছেন? না না না, ওর কোনো যোগ নেই। ভিকি যাদব যে আগে ধরা পড়েছে সে দলের মধ্যে আছে। আচ্ছা, এ কে এবং এ গ্রেফতারের পর আপনি কি নিশ্চিন্ত? কারণ আপনি তো খুনের আশঙ্কা করেছিলেন। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ কমিশনার মিস্টার অজয় ঠাকুরকে। কি আমার দীর্ঘ ভরসা বিশ্বাস ছিল যে আসামি উনি ধরতে পারবেন, আর ধরেছেন। আপনাদের চ্যানেল মাধ্যমে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতাদেরও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর কাজ করেছেন আপনারা, ধরা পড়েছে। কিন্তু এর পিছনে যারা আছে আমি আবার আশা করছি মুখ যদি খুলে ইন্দাল তাহলে তারা ধরা পড়বে, তখনই আমি নিশ্চিন্ত থাকবো। কাদের কথা বলছেন? আমি আরেকবার, আপনি একটু প্লিজ আমাদের সঙ্গে থাকবেন নির্মলাদি? তার কারণ আমি একটু আপনাকে মনে করাতে চাইছিলাম যে ইন্দাল তৃণমূল করে কিনা। একটু শোনাই আপনাকে, একটু শুনুন আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। থাকছি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি তাহলে নিশ্চিন্ত? নিশ্চিন্ত কি করে থাকবো যতক্ষণ ওর পিছনে কে আছে, কে এইসব করালো নাম বলছে না, ততক্ষণ আমরা নিশ্চিন্ত নেই। কারা আছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, কারা আছে বলে আপনার মনে হয়? এর পেছনে কে রয়েছে? ওই বলবে। এখন ইন্দাল ধরা পড়েছে, নিশ্চয়ই বলবে ও সত্যি কথা। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নির্মলা রায়, তিনিও খুন হয়ে যেতে পারেন এমন আশঙ্কা কিন্তু করেছিলেন। আরো একবার শোনাই সেই বক্তব্য নির্মলা রায়। আমারও ভয় আছে যে আরো যেন কারো ক্ষতি না হয়। আমার দলে না, দেখুন অ্যান্টি সোশ্যাল কারো দলে হয় না, ওতে যেদিকে লাভ হবে সেই দিকে যাবে। মদত দেখুন, কিছু কামাহাটি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে আছে। তো আমি এর আগে অনেক হাইলাইট করেছি, কোনো ব্যাপার কিছু হয়নি, এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি? আপনি খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন? হ্যাঁ।
রায় তিনি আতঙ্কের মধ্যে ছিলেন এবং এই মুহূর্তে ইন্দালের গ্রেফতারের পর তিনি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু তিনি নিশ্চিন্ত হতে পারছেন না। যদিও তিনি বলছেন যে এই ইন্দালের সঙ্গে দল মানে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, কিন্তু বিজেপি নেতা অর্জুন সিং তিনি তো বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই আসল ফল এটা। শুনুন তার বক্তব্য। অ্যাকচুয়ালি আমি বলছি ও আরেস্ট ফারেস্ট হয়নি, ওকে নাটক করে সারেন্ডার করানো হয়েছে। এইটা মানুষকে দেখিয়ে, মিডিয়াকে দেখিয়ে এটা একটা নাটক চলছে। আর এরা লুটপাটের সাম্রাজ্য কায়েম করছে। যতক্ষণ ধরে সারেন্ডার হচ্ছে না ততক্ষণ ধরে মানুষের একটা চিন্তা ভাবনা থাকে আবার সারেন্ডার হবে, কিছুদিনের মধ্যে বেল হয়ে যাবে। আপনি দেখবেন এসব একটা নাটক, এসব পরিকল্পিত নাটক। এই নাটকের মানুষের প্রবলেম হচ্ছে, আর কিছু।